আমি ধন চাই না, আমি পরিজন চাই না, আমি আত্মীয় স্বজন কিচ্ছু চাই না। 80 লক্ষ জনই ভ্রমণ করে এমন সাধের মানব জন্মটা পেয়েছি, আর পাবো কিনা তাও জানি না। বিধি অকরুণ হয়ে যদি কীট পতঙ্গ করে দেয়, কৃমির প্রকারূপে এনে দেয়, যদি এই মানব দেহটা না পায়, এই পৃথিবীর বুকে দুটি বস্তুর তরে আসা যাওয়া, একটি হলো মাতৃরূপ মাকু আর পিতৃরূপ চরকা। এই দুটি বস্তু যদি না থাকতো তাহলে ধরণীর বুকে আর আশাও হতো না। তো আপনাদের কাছে যারা কৃষ্ণ ভক্ত, আমি ধন চাই না, আমি পরিজন চাই না, আমি আত্মীয় স্বজন চাই না, আমি শিক্ষা চাই না, আমি ভিক্ষু চাই না। মম জন্ম নিঃস্তরী ভবতা ভক্তে। আমি যদি আবার বারবার যদি ধরণীর বুকে মানুষ রূপে যদি আসতে পারি, তাহলে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত পিতার ঔরসে এসে আমি যেন কৃষ্ণ নাম প্রেমটা গাইতে পারি। তোমার কাছে এই বাসনাটা করে রাখে, তুমি কৃপা করো। আজকে চলুন আমরা প্রভাত কাল থেকে গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছি। আমরাও এখন একটু একটা ভক্তির কথা আস্বাদন করে আমরা লীলার প্রারম্ভে প্রবেশ করব। জয় জয় নিতাই গৌর, নিতাই গৌর, প্রভু সীতানা, প্রভু সীতানা, প্রেমানন্দে হরি প্রেমানন্দে গৌর হরি হরি বল। আজুয়াব তার অবতার ও হে ও গোরা গোরা চাঁদ ও ও হে অবতার সারি আমার গোটাই অবতার আরে ও আজ তার
অবতার ও ও হে এ ও গোরা গোরা চাঁদ ও প্রভুর আমারে কিনা ভাবে এ এ কিনা ভাবে ও ও দা হো লাডে আহা মডি আডে ও অমরি আ আ আ ওয়া রে এ প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে ও দাই রে আহামরি আরে এ এ ও মরি আহারে এ প্রভু আমার কিনা ভাব এ এ কিনা ভাবে হৃদয় হল আহমদি আরে এ মরিয়া আহারে এ প্রভুর আমার কি না ভাবে হে হে কি না ভাবে উদয় হল রে আহা মরি আরে মরি মরি রে আহা মরি রে ও অবতার সারা ও মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে উদয় মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে আজি কি না ভাবে উদয় ও আহা কি না অবসানে গো আজি অবতার সারা অবতার অবতার
অবতার আমারে গোটা গোটা আমার গোডা গোডা অবতার আমার গোটায় কেন না ভজি দিতা আরে ওই আমার অবতারের সার আমার গড়ায় অবতার কেন না ভজিন তারে ও গো কডিনি নির্মাণে নির্মাণে জ্বর ও গো কডিনি রে বা ও তারে গেল না প্রিয়া ও গো করি রে বস গেল না প্রিয়া আপন কারম ভেদে আপন কারম ভেদে ও যারে করিনি রে বস গেল না প্রিয়া ওই আপন করম ফেরে আপন করম ফেরে দোষ দিবি কাটে তরি ফিরে কে পাশে দোষ দিবি কাটে দোষ দিবি কারে আপন কর ফেরে দোষ দিবি কাটে আপন কর্ম ফেরে দোষ দিবি করে আপন কর্ম ফেরে দোষ দিবি কাটে আপন কর্ম ফেরে দোষ দিবি করে সৌরভের আসে পলাশ শুকিলে উল্লাসে ওই পলাশ শিখিরে ওই না নাশাতে পশিল কে ইক্ষুদণ্ড বলি কাটো চষিলে কেমনে পাইবি ওই বৃক্ষ জনদিনে কত চষিলে
মনে পাইবে সুরে। বলি কাট কি কভু হয় রে মিঠা, কবু কাট কি কবু ওই রে মিঠা, কাট কি কভু হয় রে মিঠা, কাট কি কবু ওই রে মিঠা। আমার গৌরী হলা কাছি তিতা, কাট কি কভু হয় রে মিঠা। আমার গৌর হলো কাচি পিঠা, বলি কাট কি কভু হয় রে মিঠা, আমার গৌর হলো কাটা পিঠা। কাট কি কভু হয় রে মিঠা। ওর হলো কাঠারে কাটকে কভু হয় মিঠা। সেই গোলকতি শ্রীমতী রাধারানীর হৃদয় ভান্ডার রূপী কল্পতরু থেকে যে প্রেম ছিল, সেই প্রেম এনেছেন আমার মহাপ্রভু। মহাপ্রভু শুধু নিজে এনেছেন না, জগতের জীবকে শিক্ষা দান করলেন। আর আমার এই যে মহাপ্রভু কৃষ্ণ নাম প্রেমের মধ্যে, নাম আর প্রেমের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। কেমন? আমরা যে হৃদয় দিয়ে কাঁচা সোনাকে ভালোবাসি, আমার এই মহাপ্রভুর মধ্যে দুটো ভাব আমার সঞ্চিত থাকে। একটা অন্তরের ভিতরে অন্তকৃষ্ণ বহি গৌরাং দুর্শিতাঙ্গাদি বৈভবঙ্কাল, অর্থাৎ ভিতরটা হলো কালো আর বাইরেটা হলো ফর্সা, অর্থাৎ রায় অঙ্গ ভাব। প্রথম বললেন অবতার সার গোড়া অবতার, তাকে আমরা ভজন করলাম না, তাকে পূজন করলাম না। কোটি নির্বাস, নির্মাণে জল, সারাটা জীবন জলের মধ্যে বাস করলাম, কিন্তু জলের মধ্যে বাস করেও আমাদের মধ্যে পিপাসাটা মিটলো না। জলের মধ্যে থাকে কারাগো, হাঙর, কুমির, অক্টোপাস, তিমি মাছ। তা যারা সমুদ্রের মুখে যারা ভিতরে থাকে, তাদেরকে আবার ওই পিপাসাটা থাকে? বলো হ্যাঁ, এখনো আছে। কেন? সারা জীবন ধরে ওই জলের মধ্যে বাস করলাম। এ জলটার পার্থিব জগতের বাড়ি নয়, সংসার রূপী জল। আর এই সংসার রূপী জল সংসার সাগর জলধু দুর্বাসনা বিজড়িত, কাম ক্রোধ লোভ মক্র মকরায় শ্রী চৈতন্য চন্দ্রায় নম 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 নম। আচ্ছা, আমার যারা বাবারা আছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা পুরীতে বেড়াতে গেছেন? গেছেন তো? তা পুরীর মধ্যে কি আছে? একটা আছে প্রভু জগন্নাথ দেব। আর দুটো কারণে আমরা পুরী ধামে যাই। একটা হলো পুরীর জগন্নাথ দেখা, আর আরেকটি হলো ওই পুরীর সমুদ্রের ঢেউ খেতে যায়। এখন পুরীর সমুদ্রে যে এই যে আমরা বাড়ি আছে, আমরা আনন্দ করতে যাই, ঢেউ খেতে যাই, জগন্নাথও দেখা হয়। তা আমরা স্নান করি, একটু ওই বাড়িনি বদনে দিয়ে দেখেছেন কেউ? কেউ কি দেখেছেন? বাড়ির টেস্ট মিষ্টি না তিতো না ঝাল, কেমন? হরি বল। ওই বাড়ির টেস্টটা কেমন? বাড়িটা একটু বদনে নিয়ে দেখবেন, বাড়িটা ওটা লবণাক্ত। লবণাক্ত মানে লবণ দিয়ে তৈরি।
আবার দীঘায় যান, দীঘায় সমুদ্র আছে, সমুদ্রের ঢেউ খেলে সমুদ্রের বাড়িটা বদনি দিয়ে দেখবেন বাড়িটা কিন্তু সেটাও লবণাক্ত। ভাইজাকে বেড়াতে যান, ভাইজাকে সমুদ্র আছে আর কি বীজ আছে, কিন্তু তার বাড়িটা বদনি নিলে তার বৈশিষ্ট্য আইডেন্টি প্রুফ হলো যে বাড়িটা লবণ যুক্ত তৈরি, মানে লবণ দিয়ে তৈরি। তার লবণ যুক্ত তৈরি যদি হয়, ওই সমুদ্রের বৈশিষ্ট্য, সমুদ্রের বাড়ি কখনো মিষ্টি হয় না। আর এই যে মহা সংসার সমুদ্র, সংসার সমুদ্রের তীরে আমরা এসেছি। সমুদ্রের বাড়ি যেমন লবণ ছাড়া তৈরি হয় না, ঠিক তেমনি এই সংসার মহাসমুদ্রটা দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, যন্ত্রণা পাবেন না, কষ্ট পাবেন না, এমন কিন্তু হবে না। এটা হলো দুঃখালয়। পৃথিবীতে এসেছি ধরনীর বুকে, মানে আমাদেরকে দুঃখ পেতেই হবে। কেমন? সংসারে সাগর জলধু, সংসার সাগরের তীরে এসেছি, দুর্বাসনা বিজড়িত। বললো আমাদের মধ্যে কেন দুঃখ পাবো না? যাকে ভালোবাসবো বলে এলাম তাকে তো ভালোবাসতে পারলাম না, তাকে আপন করতে পারলাম না। যার এই ঘর, সেই ঘরের মালিকটাকে জায়গা দিলাম না। ভালোবাসলাম কাকে? ওই মায়াকে। আর মায়াকে ভালোবেসে যখন বুকে টেনে নিলাম, মায়া তো কখনো সুখ দিতে পারে না। মায়া তো দুঃখ দেবে, মায়া কষ্ট দেবে, মায়া যন্ত্রণা দেবে। কিন্তু এমন সময় মনে হয় পাগুলো আমার লোহার দড়ি দিয়ে হাত পাগুলো বাঁধা, একটা দুটো নয়, 6-6টা দড়ি দিয়ে বাঁধা আছে। এমন সময় মনে বড্ড বাসনা হয় কেউ যদি তার করুণা রূপী কল্পতরু হয়ে তার ওই নৌকাটাকে তুলে নিয়ে এসে একটি বার আমাকে তুলে নিয়ে যায়, তার ওই করুণা রূপী সিন্ধু নৌকাতে। সেটিকে বললো এই যে 6-6টা জলজন্তু শত্রু, সেটা একার নয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য ষড়রিপু দিয়ে বাঁধা আছে। ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো, তুমি তাকে পাওয়ার বড্ড ইচ্ছা না? তুমি তাকে ভালোবাসো কি? তাকে অর্থ দিয়ে পাওয়া যায় না, তাকে সম্মান করলে সোনা থালার উপর গ্লাসে পানি দিয়ে তাকে ডাকলে পাওয়া যায় না। তাকে যদি সত্যি ভালোবাসতে চাও, তাকে যদি সত্যই তুমি পেতে চাও, তাহলে মন থেকে ভালোবেসে তুমি একটু ডেকে দেখো। তার ওই করুণার ভিতরে নৌকা নিয়ে সে তোমার জন্য হাতটাকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে ডাকছে। সে ওই যে কে? বললো কেন, ওই যে চৈতন্য মহাপ্রভু। মনে পড়ে মা, যেদিন পঞ্চ পাণ্ডব যুদ্ধে জিতলেন, তো জেতার পর ওই রাজ সিংহাসনের মুকুটটাতে বসেছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন বসেছে, কৃষ্ণ সবাইকে আশীর্বাদ দিলেন, যে যা চেয়েছে তাকে তাই দিয়েছে। এবার পৃথিবীতে আর দুজন ব্যক্তি আছে, একজন হলো কুন্তী আর একজন হলো গান্ধারী। কুন্তীর কাছে এসে বলছে, পিসিমা তুমি আমার কাছ থেকে কিছু নাও, আমি তো তোমায় দেব বলে এসেছি। কুন্তী বলল, তুই আমায় কি দিবি বাবা? বললো, পিসিমা আমি যাচ্ছি, আমি কিন্তু গেলে আর ফিরবো না,
তুমি যা চাইবে তাড়াতাড়ি চেয়ে না। কুন্তী বলেছিল, কৃষ্ণ, আমার ছেলেরা যেদিন বনপ্রান্তে ঘুরে বেড়াতো সেদিন তো তুই কখনো যাব বলিস নি, আজকে কেন যাব বললি? যুধিষ্ঠিরকে ডেকে বলছে, যুধিষ্ঠির তুই নেমে আয় বাবা, নেমে আয়। যে রাজ মুকুট পরলে কৃষ্ণ হারা হতে হয়, যে রাজ মুকুটে কৃষ্ণ থাকে না, অমর রাজ মুকুট চাই না, চলে আয়। ভীম পাশে দাঁড়িয়েছিল। ভীম বলছে, মা, এতদিন পরে কত অনাহারে অনিদ্রায় বনপ্রান্তে ঘুরে ঘুরে দিন কেটে গেছে, তারপর দাদা রাজা হয়েছে, আর তুমি রাজ সিংহাসন থেকে নেমে আসতে বলছো? তুমি পারলে মা? ছি ছি ছি। ভীমকে বলেছিল, ওরে ভীম, রাজ সিংহাসন মুকুট যায় যায়, ওটা তোদের মাথায় মানায় না। যদি সত্যি যদি চাস কোনো ধনের ধনী হতে চাস, তাহলে ওই কৃষ্ণ ধনটাকে ভালো করে ধর, কৃষ্ণ ধনটাকে কাছে ধর। তাই আজকে মহাজন বললেন কি, কোটি নির্বাস, জলের মধ্যে ডুবে থাকলাম সারা জীবন, সংসারে জলের মধ্যে হাবুডুবু খেলাম, কিন্তু গেল না প্রিয়াস, পিপাসাটা গেল না। কেন গেল না জানেন? নিজের কর্মফল। আমরা কর্ম করি নিজে, আর দোষটা দিই সবটা ওই গৌরহরিকে, গোবিন্দকে। তাকে আমরা বলি, প্রভু তুমি যদি দুঃখ না দিতে আমি দুঃখ পেতাম না, তুমি যদি কষ্ট না দিতে আমি কষ্ট পেতাম না, তুমি যদি যন্ত্রণা না দিতে আমি যন্ত্রণাও পেতাম না। মনে পড়ে স্বরগোস্বামীর মধ্যে, এই যে স্বরগোস্বামী আছে, প্রত্যেক দিন আমরা যদি অন্য কিছু ভজনও না করতে পারি, যদি স্বরগোস্বামীর নাম প্রত্যেক দিন সকালে উঠে একবার করে করতে পারি, তাহলে আমাদের যত রোগ আছে, আমাদের যত যত গ্লানি আছে, যত নোংরা আছে হৃদয়ে, সব দূরীভূত হয়ে যাবে। সেটি কি? জয়রূপ সনাতন দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বললেন এই স্বরগোস্বামীর মধ্যে রঘুনাথ দাসকে আপনারা জানেন তো? এই রঘুনাথ দাস, এ জগতে আমাদের কত অর্থ আছে, অর্থ তো কিছু নাই, সামান্য কয়েক কোটি টাকা দিয়ে সামান্য কটা অর্থ রূপের গর্ব করি আমরা। আর তখনকার দিনে যিনি জমিদারের ছেলে ছিল, ওই জমিদারের ছেলে হয়ে, তবে একটা প্রশ্ন মা, দেখবেন ফসল ভালো হয় কখন বলুন তো? ফসল ভালো হয় তখন যখন মাটি ভালো হয়। মাটিটা যদি ভালো না হয় তাহলে ফসলটা ভালো হবে না। এই রঘুনাথ দাসের মা জমিদারের স্ত্রী হলেও বৈষ্ণবী ছিলেন, কৃষ্ণ সেবার উপযোগী ছিলেন। যেখানে মন্দির প্রাঙ্গণ হতো, রঘুনাথকে ছোট্ট বেলা থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে বসে থাকতেন। সবাই যখন হাউ হাউ করে কাঁদতেন, সবাই যখন দুটো হাত তুলে প্রেমানন্দে হা গৌর গৌর বলে ডাকতেন, রঘুনাথ দাস সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, মনে মনে ভাবতেন এরা কেন কাঁদে, এরা কেন হা গৌর বলে ধুলায় লুটি গড়াগড়ি দেয়।
এরা কেন সর্বস্বকে ত্যাগ করে ওই গৌর চরণে পাওয়ার জন্য এত আবেগ? দেখতে দেখতে এই রঘুনাথ দাস বয়স হয়ে গেছে 18 বছর। আর 18 বছর যখন হয় তখন মানুষ যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করলে দেখবেন জমিদারের ছেলে যারা হয় তাদের উচিত রাজত্বটাকে ভালো করে চালানো, জমিদারিটা সামলানো। কিন্তু রঘুনাথ দাসের মনে ওই জমিদারি, অর্থ, জমি এসব কিচ্ছু তার মনে নেই। সে একটাই কিছুর মধ্যে ডুবে আছে। সেটি কি জানেন? যেই না বয়স হচ্ছে, হাগর দেখা দাও বলে যত নগরের পথে পথে কৃষ্ণ নাম খালি বদনে বলে আর ঘুরে ঘুরে বেড়ায়। অনিতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জমিদার হারাধন জমিদার মনে মনে ভাবছে, রঘুনাথের বাবা ছেলে যদি এইভাবে হরি হরি বলে নগরের পথে পথে যদি ঘুরে বেড়ায় তাহলে আমার ছেলে তো আর কিছু শিখবে না। তাই গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে ডেকেছে। তাদেরকে ডেকে নিয়ে কাছে ডেকে বলছে, আপনারা একটু বলুন না আমার এই রঘুনাথটা এমন করে কেন ঘুরে বেড়ায়। একজন বয়স্ক প্রবীণ ব্যক্তি বৈষ্ণব বলে উঠল, আমি বলবো তোমার ছেলের যা পরিণতি তুমি ওকে একটু বিবাহ দিয়ে দাও, তা না হলে ওকে তুমি ঘরে আর রাখতে পারবে না। অনেক সময় বিয়ে দিলে
ঘরে মনটাকে ফিরে আসলেও আসতে পারে। তাই একটা শুভ দিনে নগরের সবাইকে ডেকে একটা অপরূপ সুন্দরী কন্যাকে সরজু নামে তাকে দিয়ে বিবাহ সমর্পণ করেছে। হরি বল, হরি বল। এখন নতুন বধূ গৃহে এসেছে। আসার পর দিন যেদিন বিয়ে হয় তার পর দিনটা কি থাকে মা? তার পর দিনটাকে বলা হয় কাল রাত্রি। শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন, ডেকে বলছে, মা বাবা আমায় আপনি ডাকছেন? হ্যাঁ, আমার কাছে এসো। তোমাকে আজকে একটা কথা দিতে হবে। আমার ওই রঘুনাথকে চিরজীবনের মতো ঘরে তুমি বন্দি করে রাখতে পারবে মা? আমার খুব বাসনা আমার রঘুনাথ যেন চলে না যায়। সরজু বলছে, বাবা এটা তো আমার কর্তব্য, আমি স্ত্রী স্বরূপ, আমি চেষ্টা করব। এবার দেখতে দেখতে তার পরদিন ঘনিয়ে এলো। ফুল সজ্জা রাত্রি। সরজুকে সাজিয়ে নিয়ে যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে, রঘুনাথ দাস খাটের উপরে বসে নয়ন দিয়ে অবিরল অশ্রুখানি ঝরছে। হাগর দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, তুমি কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ না? ওগো প্রাণনাথে কৃপা কৃপা ওগো দয়ামা ওগো কৃপাময়। সরজু ধীরে ধীরে ঘরে প্রবেশ করে স্বামী কাঁদছে দেখে প্রথমে জিজ্ঞেস করলো, স্বামী তুমি আজকে কাঁদছো? মা, আজকে আমাদের বাসর রাত না, আজকে রাতে কি কেউ কাঁদে? বদনটাকে তুলে দেখছিল সরজুর দিকে। সরজু বলছে, শোনো, আমায় কি তোমার পছন্দ হয়নি তাই তুমি অমন করে কাঁদছো? সরজু এবার বদনটাকে তুলেছে। আচ্ছা তুমি বলো তো, তুমি আমার কি হও? বলে, কেন? আমি তোমার সহধর্মিনী, আমি তোমার স্ত্রী। তাহলে স্ত্রীর কর্তব্যটা কি তুমি জানো কি? সরজু বলছে, জানো স্বামী, আমি এত জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামীকে ধর্ম পথে আগিয়ে দেওয়া এটাই নাকি সহধর্মিনীর কাজ। সরজু সত্যি বলছো? তাই যদি হয় তুমিও তো আমার যোগ্য সহধর্মিনী। আজকের রজনীতে আমি যা চাইব তুমি তাই আমায় দেবে? সরজু বলল, তা দেব না? আমি তো তোমাকে সর্বস্ব দেব বলে এসেছি। তুমি কি চাও বলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। সরজু আমার এই হাতটাকে ধরে নিয়ে চিরজনমের মতো বিদায় দিয়ে আমাকে ঘর থেকে বাহির করে দিতে পারবে? চমকে উঠেছে। স্বামী, তুমি কি বলেছো? এমন কথা কেউ বলে? আমি তোমায় ঘর থেকে কেন বার করে দেব? সরজু তুমি জানো না আমাকে কে যেন ডাকছে, আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে, আমি যাবো তার কাছে, কিন্তু আমি যেতে পারছি না। আমার বাবা আমাকে জোর করে ধরে নিয়ে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে।
সরজু মনে মনে ভাবছে, আমার শ্বশুর মশাই কালকে আমার কাছে রাত্রিতে চেয়েছে, মা আমার পুত্রকে চিরটা জীবন তুমি বেঁধে রেখো ঘরে। আর আজকে আমার স্বামী চাইছে আমি যেন তার হাত দুটো ধরে নিয়ে আমি ঘর থেকে বার করে দিই। মনে মনে ভাবছি, না শ্বশুরের কথা তাও আমি ফেলতে পারি, কিন্তু আমি পতির কথা ফেলতে পারবো না। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসকে বলছে, স্বামী তুমি যাবে ঘরের বাইরে, তুমি যেতে চাও চিরজন্মের মতো, বেশ তোমার হাতটাকে দাও, হাতটাকে নিয়ে আমি ঘর থেকে বার করে দিচ্ছি তোমায়, তুমি চলো। রঘুনাথ বলছে, সরজু তুমি যদি ঘর থেকে বার করে দাও, ঘরের বাইরে যে অগণিত প্রহরী আছে, প্রহরীরা আবার আমাকে ধরে নিয়ে আবার ঘরে প্রবেশ করে দেবে। তুমি এক কাজ করতে পারো, এই রাজপ্রাসাদের বাইরে তুমি আমাদেরকে দিয়ে দেবে। সরজু স্ত্রী হয়ে স্বামীর করটাকে ধরে নিয়ে রাত্রিতে জমিদারের একটা করে দরজা ভেদ করছে, আরে একটা করে দরজা ভেদ করে সবাই প্রহরীরা মনে মনে ভাবছে, আবার মনে হয় ওই রাজকুমারকে নিয়ে বাইরে বেড়াতে যাচ্ছে। জমিদারি ঘরটাকে ত্যাগ করে সম্মুখে এসে দাঁড়িয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, স্বামী আমি সারাটা জীবন আমাকে তো তুমি অভাগিনী করে, আমাকে তো কাঙালিনী করে তুমি চলে গেলে। আমি জানি তুমি গেলে আর কোনোদিন ফিরে আসবে না। তুমি আজকে যদি চলে যাও তুমি আর ফিরে আসবে না। তবে তোমার কাছে আমার একটা মিনতি আছে, জানো, যদি তার কোনোদিনই দেখা পাও, তার সঙ্গে তোমার ওই দেখাটা মেলে, তুমি এক কাজ করো, তুমি আমার কথা তারে বলো, তুমি আমার কথা তাদের বলো, আমি কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ করিতে দিলা, তুমি আমার কথা তারে বলো। আমি কৃষ্ণ ভজ করিব কি না, তুমি আমার কথা তারে বলো। আমি কৃষ্ণ ভজন করব কি না, তুমি আমার কথা তারে বলো। আমি কৃষ্ণ ভজন করব কি না, তুমি আমার কথা তারে বলো। আমি কৃষ্ণ ভজন করব কি না, আমার কথা তারে বলো। কৃষ্ণ ভজন করব কি না, আমার কথা তারে বলো। আমি কৃষ্ণ ভজন করব কি না, আমার কথা তারে বলো। তাই তো মহাজন বললেন, এ জগতে কত প্রকারের দাস আছে জানো, যারা সর্বস্বকে তুচ্ছ করে পদদলিত করে
ওই গোবিন্দের রাতুল চরণে চলে যেতে পারে, কিন্তু আমাদের এই গতি কেন? তারা তো গৌর চরণে ওই জন্যই যে সমর্পণ করতে পেরেছে। অর্থ, যশ, প্রতিপত্তি, বীর্য সবকে পদদলিত তারা করে দিয়েছে, কিন্তু আমরা পারিনি। আমরা কি করলাম? হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর বলি হর বলিয়া ওই গলায় পড়ি হরি রোতি তেরো সার। হার বলিয়া ও মা গলায় পড়িলি, সমন কিঙ্কর ও হর বলিয়া গলায় পড়িনি ওই শরণ চিতের সান। আহা পতঙ্গ দেখিয়া উড়িয়া মরেলি, পাইলি বারজতা, পাইলি বারজতা। ও গো প্রতঙ্গ দেখিয়া চিতে মরিনি পাইল রজ তো পাইল রজ তো। আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনাদের থানা এখান থেকে কত দূর গো বাবু? কত দূর? বাসন্তী থানা? তা কত কিলোমিটার হবে এখান থেকে? 20 কিলোমিটার। আচ্ছা, আর যমরাজের থানা এটা আপনারা জানেন? যমরাজের থানাটা কত দূর? আমাদের থানা একটু দূরত্ব হতে পারে, ডিস্টেন্স হতে পারে, কিন্তু যমরাজের থানাটা কিন্তু দূরে নয়। কাছেটা কোথায়? ওরে বাবা, যে যে ঘরে থাকে সেই ঘরের ছাদের, চিলেকোঠার ঘরের মধ্যেই সে আছে। এখন প্রশ্ন হলো, কেউ মারা গেলে তাকে কবর দিচ্ছে, মানে সমাধিস্থ করে দিচ্ছে, আর কেউ মারা গেলে তার মুখে আগুন দিয়ে তার নিজের পুত্র, যাকে এত ভালোবেসে মিষ্টি মিষ্টান্ন খাইয়েছে, সেই ছেলে বড় হয়ে তার মুখে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। কেন দিচ্ছে গো? বলে একজনের বেলা সমাধিস্থ করে তাকে প্রসাদ দিচ্ছে নিবেদন করে, আর আমার বেলা মুখে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ও যে কেন দিচ্ছে জানো? ওটা দেওয়ার কারণ আছে। এই যে মুখে আগুন দিচ্ছে তার কারণটা কি জানেন? এই মুখে আগুনটা সবার জেলে দেবে, একজন না। কেন দেবে এর কারণটাই আমরা জানি না। বলি মুখে আগুন জেলে দেবে, মুখে আগুন জেলে দেবে, মুখে আগুন জেলে দেবে, বলি মুখে আগুন জেলে দেবে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন জেলে দেবে, বলি হরি নাম মুখে দরদাই মুখে আগুন জেলে দেবে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন জেলে দেবে, হরি নাম মুখে বলো নাই বলো, হরি 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 বলে মুখে আগুন জেলে দেবে। হরি 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 বলে মুখে আগুন জেলে দেবে, হরি 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 ওই বলে মুখে আগুন জেলে দেবে, হরি 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 ওই বলে মুখে আগুন জেলে দেবে। হরি 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 বলো। তাই মহাজন বলল আর বেশি দূর নয়। পতঙ্গ দেখেছেন? আগুন দেখলে তার দিকে ধাবিত হয়ে ছুটে যায়, আর আগুনকে দেখলে যে ছুটে যায় সে জানে না ওই আগুনটাই হলো তার মৃত্যুর কারণ। এটা আমরা বুঝতে পারি না। আর আমাদের গলের মধ্যে যদি আছে মালারূপী বিষধর সব। আমরা এই যে বিবাহের পর আমরা মালায় আবদ্ধ হয়েছি না, এই ফুলের মালা দেখেছেন? এই ফুলের মালাটা না একটা
মালাটাই বাগিচায় ফোটে। এখন মালি তুলে আনে, ফুলটাকে তুলে এনে মালা গেথে বাজারে নিয়ে এলো। বাজারে আনার পর কে ওই মালাটাকে নিয়ে কোনো মালা শ্মশান ঘাটে চলে গেল মৃতগামী ব্যক্তির গলে দেবে বলে, আবার কোনো মালা নর্তকীর গলে পরার জন্য চলে গেছে, কোনো মালা বাসর রাতে বর বউয়ের গলে দুলবে বলে চলে গেছে। আবার কোনো মালা যার সৌভাগ্য আছে আজকে ওই রাধা গোবিন্দের চরণ যুগলের মধ্যে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কেন হলো বলুন তো? কেন হলো জানেন? কর্মরূপী পায়, কর্মরূপী, যেমন কর্ম করেছি ফলটা তেমন পাচ্ছি। তাই মহাজন বলছে আর দেরি নয়, সংসারে আইলে আমার গোটা না ভজিলে ও মা না শুনি সাধুর কথা, বলি সংসারে আনাইলি আমার গৌর না ভজিনে শুনিনি সাধুর কথা, ও তোরি হপরকা তুকুলা খোয়ালি বলি খাইলি সাধুর মাথা, খাইলি সাধুর মাথা, ও গয়ে পরকাল ঘুমায় কাটালি হোটেলো ধর কাটালি সাধু রকাল। এখন সময় থাকতে নোয়া মাথা, সময় থাকতে নওয়া মাথা, শোন শোন, কেন শুনলি না তুই বৈষ্ণবের কথা? কেন শুনিনি না তুই বৈষ্ণবের কথা? তবে পেতি না তুই এত মনের ব্যথা, শুনিলি না কেন সাধুর কথা? তবে হতো না তো এত মনের ব্যথা। এখন সময় থাকতে নোয়া মাথা, না যেমন সাধুর ব্যথা সময় থাকতে না নোয়ালে মাথা। কেন শুনলি না তুই বৈষ্ণবের কথা? এমন শুনি না তুই সাধুর কথা। তাই আজকে সেই মহাপ্রভু আমার শ্রীবাস সঙ্গন মাঝে নাম সংকীর্তন করছে যত ভক্তগণকে সঙ্গে নিয়ে। আর আপনারা যখন বৈষ্ণবী ভক্তিমতী মা যেমন কীর্তন শুনতে ভালোবাসেন, ঠিক তেমনি পাগলপাড়া হয়ে দুজন শ্রীখণ্ড বর্ধমান থেকে ওই নবদ্বীপের নদিয়ার পথে চলেছে। বলছে এই ভাই, সংসারে থেকে আর কোনো কাজ নাই, সংসারে থেকে গৌরহরিকে পাওয়া যায় না, এক কাজ করে চল, দুজনে সন্ন্যাস নিয়ে আমরা একসঙ্গে গৌর চরণে কৃপা পাব। তাই ওই শ্রীখণ্ড থেকে তারা চলে আসছেন কোথায়? ওই শ্রীবাস সঙ্গন মাঝে। আর আমার মহাপ্রভু আমার আজকে সুরধনী তটদেশে যত ভক্তগণের সঙ্গে নিয়ে আজ আর আনন্দ খানি ধরছে না, ওই সুরধনীর তটদেশে সকল ভক্তকে সঙ্গে নিয়ে আজকে বিলাস করছেন তীরে মহাবিলাস। তার কি আনন্দ ধরে? কি বা
বাসুর ধ্বনির তীরে তীরে মহাবিলাস সমবয়বা লোক সঙ্গে নাচে গোরা সমবয়বা লোক সঙ্গে ওই কি বাছুর ধ্বনির তীরে সমবর শয়ন নাচে ছুর তীরে সুর ধ্বনির তীরে তীরে মহাবিলাস সমবয় সমবয়বা বালক সানে সানে কি ভোর ধ্বনির তীরে সমবয় তারব ভাতে বালক প্রিয়র সঙ্গে ও দাদা করো তালে তালে আমারে গোরা নাচে রে তালে 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 করো তালে করো তালে তালে তালো তালো আব মুখ চাঁদ গজতনে তালে মে ওই নাচে 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 রে বলো ধনী ওই করতালে ওই নাচে জানে সমবয়বা লোক সঙ্গে নাচে গোরা এই বাছুর ধ্বনির সর ধ্বনির তীরে সমবয় বালক সানে ও দাদা ওই দেখো তাকিয়ে দেখো বলি ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই বলি নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তারে বাহিরেতে রাই নাচে ওই তো আমার গোড়াই নাচে তন বাহতনে ওই তো নাচে বলি ওই তো আমার গোড়াই নাচে বাহু তুলে ওই তো নাচে ওই তো আমার গোড়াই নাচে ওখানে বাহু বাহু তুলে বলি ওই তো আমার গোড়াই নাচে এখন দুই ভাই এই তুমি এক কাজ করো একদম পেছনের সারির যে দুজন দাঁড়িয়ে আছে গিয়ে ডেকে আনো যাও হ্যাঁ যাচ্ছে এখন শ্রীবাস দূর থেকে মহাপ্রভু নৃত্য করতে করতে সবাইকে সঙ্গে নিয়ে দেখতে পেয়েছে দুজন নূতন ভক্ত এসেছে আর নূতন ভক্ত দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডাকছে গিয়ে ডেকে আনো ইনি সমাদর করে বসাও কত দূর থেকে এসেছি নিজেরাও তো জানি না সঙ্গে সঙ্গে শ্রীবাস গিয়ে দুজনকে ডেকেছে দেখো মহাপ্রভু তোমাদেরকে ডাকছে হ্যাঁ মহাপ্রভু ডাকছে তোমাদেরকে এসো দুজন এসে দাঁড়িয়েছে আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো আমরা দুজনই শ্রীখণ্ড থেকে এসেছি বেশ খুব ভালো কথা আচ্ছা তোমাদের মধ্যে বড় কে আর ছোট কে বড় কে তোমাদের মধ্যে ও বড় আর তুমি ছোট মানে বাঁশের চেয়ে কঞ্চি বেশি বড় বলছে তাই হোক ভালো কথা
এখন ভালো কথা। আচ্ছা, তোমার নাম কি আর তোমার নাম কি? একজন বলছে আমার নাম ওই যে নরহরি, নরহরি কবিরাজ, ছোট ভাইয়ের নাম। আর বড় ভাই সে বলছে আমার নাম হলো মুকুন্দ কবিরাজ। হরি বল। বুঝেছো? তাহলে দুজনের নাম। এবার আমার কথা শোনো, যে ছোট ভাই সে আমার সঙ্গে সংকীর্তন করতে পারবে, আমার কাছে থাকতে পারবে, কিন্তু যে বড় ভাই সে এক জন্মে কেন 100 জন্মেও সে আমার কৃপা পাবে না। হরি বল, হরি বল। শ্রীবাস সঙ্গে সঙ্গে বলছে মহাপ্রভু, এ তোমার কি ধরনের বিচার? তুমি একজনকে আদর করে বুকে তুলে নেবে আর আরেক ভাইকে তুমি দূরে সরিয়ে দেবে? এটা তোমার ভগবানের ছিঁড়ি ছাপ্পড় হলো? বলো তুমি, ভেবে দেখো। কিন্তু একটা কথা ভেবে দেখবেন মা, মহাপুরুষের একটা লক্ষণ থাকে। লক্ষণটা কেমন? বজ্রানি দপি কঠিন আর কুসুম তখন সুকোমল। কারো প্রতি যদি কোমল হয়, যদি নরম হয়, কুসুমের থেকে নরম হয়ে যাবে, ফুলের থেকে নরম। আর যদি কারো প্রতি যদি কঠিন হয়ে যায়, তাহলে সে বজ্রের মতো শক্ত হয়ে যাবে। বুঝেছেন তো? বললো ওকে আমি এক জন্ম কেন 100 জন্মেও আমি কৃপা করব না। হরি বল, হরি বল। এই কথা যেই বলেছেন, মুকুন্দ কবিরাজি আমারে দাঁড়াইয়েছিল। এবার দুটো বাহু উত্তোলন করে আর নৃত্য করতে শুরু করেছে। শ্রীবাস বলছে ও মশাই, তুমি কি কথার মানে বোঝো না? তোমায় যে কথা বলেছে, এই কথা যদি মহাপ্রভু আমায় বলতেন, তাহলে আমি ছুটতে গিয়ে এক্ষুনি সুরধনির ঘাটে গিয়ে আমি নিজে গলে কলসি বেঁধে ডুবে মরতাম। মুকুন্দ শ্রীবাসের দিকে তাকাই, বলছে শ্রীবাস, আমি জাতিতে চিকিৎসক, যথেষ্ট পড়াশোনা আছে আমার, আমি শিক্ষিত ব্যক্তি, আমি জানি মহাপ্রভু কি বলেছেন। কিন্তু মহাপ্রভু বলেছেন 100 জন্মে আমার কৃপা করবে না, কিন্তু 100 জন্ম পরে যেদিন 101 জন্ম আসবে, সেদিন মহাপ্রভু আমায় কৃপা না করে আর থাকতে পারবেন না। যেই না এই কথা খালি বলেছেন, মহাপ্রভু আমার ছুটে এসেই মুকুন্দকে জড়িয়ে ধরেছেন। মুকুন্দ, তোমার মধ্যে এত প্রেম আছে আমি জানি, এরা তো সবাই জানে না, এদেরকে বোঝাবো বলে আমি এমন করে তোমায় দুঃখ দিয়ে কথা বলেছি, বুঝেছ? যাও, তোমাদের যে চিকিৎসা বিদ্যা আছে, বংশ পরস্পরায় তোমার বাবার চিকিৎসা বিদ্যা, তুমি যেহেতু বড়, তোমার অনেক দায়িত্ব, তাই তোমাকে গৃহে ফিরে আর ঘরে তোমাদের ওই যে গোপীনাথ সেবা আছে, ওটার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমি গৃহে ফিরে যাও, যাও যাও যাও। যেই না এই কথা বলেছেন, মুকুন্দ কবিরাজ আমার মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, মহাপ্রভু, আমার ছোট ভাই তাকে তুমি কোল দিলে তোমার, আর আমাকে সংসারের ওই নোংরা আবর্জনার মধ্যে তুমি ঠেলে ফেলে দিলে। মুকুন্দের দিকে তাকিয়ে বলছে, মুকুন্দ, ভাষায় লাগাম দাও, কি বলছো তুমি? সংসারটা নোংরা আবর্জনা, পাক কাদা? তা পাক কাদাই যদি হয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আপনারা জানেন, তিনি বলেছেন যে পাকাল মাছ যেমন পাক কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কোনো নোংরা লাগে না, ঠিক তেমনি তোমরা ওই সংসার আবর্জনাটা ঘাঁটো, সংসারের মধ্যেই থাকো, কিন্তু সংসারের ওই পাক কাদাটা যেন তোমাদের গায়ে না লাগে, এমন ভাবে চলো। কি গো মা, সংসার, সং মানে সাজা, আর সার মানে সবকিছু সার, ওই সংসার বলেন তো,
কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ পুত্র, সবাই সেজে এসেছে। নাটক দেখেছেন? নাটক হয়, যাত্রা হয়, গ্রিন রুমে পেছনে দেখবেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজে। কেউ হনুমান সাজে, কেউ মানুষ সাজে, কেউ পিতা মাতা, কত কি সাজে। যে এই যাত্রাটা শেষ হয়ে যায়, সবাই আবার নিজের আবরণটাকে ছেড়ে নিজের আবরণে ফিরে আসে। ঠিক তেমনি সংসারে আমরাও সেজে এসেছি। সাজাটা যদি সাজার মতো সাজা হয়, তাহলে সে সাজটা গৌর চরণে যাবে। আর সাজাটা যদি সাজা হয়, মানে সাজা মানে সাজা কখন দেয়? অন্যায় করলে তারপরে তো মানুষ সাজা দেবে, তার আগে তো নয়। মহাপ্রভুর কাছে যদি সাজা পেতে হয়, তাহলে ওই সাজাটাই পাবো। বুঝেছেন? বেশ ভালো কথা। ধূপ দেখেছেন? ধূপ পুড়ে পুড়ে দেখবেন ছাই হয়ে যায়, কিন্তু আমরা যখন মন্দিরে ধূপটাকে নিয়ে জ্বালাই, সারা মন্দির প্রাঙ্গণ কিন্তু ধূপের আলোয় আলোকিত হয়ে যায়, সুগন্ধ ছড়ায়। ধূপটা নিজে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু ধূপের ওই সুগন্ধে সারা ঘরটা মোমো করে মাতোয়ারা করে দেয়। ঠিক তেমনি এ জগতে যারা মঙ্গল করে, এ জগতে যারা মঙ্গলময়, যারা মহাপুরুষ হয়, তারা এ জগতে নিজে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু এই জগতের জীবকে, জগতের জীবের কল্যাণের জন্য তারা নিজেরাই মঙ্গল সাধন করেন। ঠিক তেমনি ওই ধরনীর বুকে অনেক মহাপুরুষ নেমে এসেছে। ঠিক তেমনি আজকে এই মুকুন্দর কথা যেমন আমরা আস্বাদন করছি, তাই মুকুন্দ মহাপ্রভুকে জড়িয়ে ধরে কাঁদছে। মহাপ্রভু, আমাকে তুমি ঠেলে ফেলে দিলে। বললো, না না, তোমার এই গোপীনাথ ঘরে আছে, তুমি ঘরে গিয়ে তুমি সেবা করো। আমি তোমায় কথা দিলাম, ঘরে বসে তুমি একদিন না একদিন গোপীনাথকে দেখা পাবেই পাবে। ঠিক আছে? ফিরে যা, ফিরে যা শিখণ্ডী, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, তাই গৌর ফিরে যাও, প্রেমানন্দে হরি বল। শিখণ্ডী ফিরে যাও, ফিরে যাও। ঘরে গিয়ে ওই গোপীনাথ মদন মোহনকে সেবা করে, সেবা দেয়। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে মাস কেটে গেছে। আর এদিকে সারা দিল্লির যিনি নবাব হুসেন শাহ, সেই হুসেন শাহের পেটে অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছে না। ওরে পেয়াদা, ওরে মন্ত্রী, ওরে প্রহরী, তোরা কে কে আছিস, তোরা একটু আমার কাছে আয়, আমি আর সহ্য করতে পারছি না অসহ্য পেটের যন্ত্রণা। মন্ত্রী বলছে, আমরা কি কবিরাজ দেখিনি? কত কবিরাজ দেখলাম, কবিরাজ এলো আর চলে গেল, কেউ কিচ্ছু করতে পারল না। প্রহরীকে ডেকে বলছে, প্রহরী, আমি নবাব হয়ে
আমি কি চিকিৎসার অভাবে আমি কি মারা যাব? একজন প্রহরী ধীরে ধীরে নবাবের কাছে এসেছেন, এসে বলছেন, নবাব, সারা বাংলা ঘুরে একজনের সন্ধান পেয়েছি, তা তাহলে দেরি করছিস কেন? তাকে নিয়ে আয়। আমি এত কষ্ট পাচ্ছি আর তুই তাকে ডাকছিস না। কিন্তু একটা সমস্যা আছে, সে আবার যাত্রার বাড়িতে যায় না, আর সে আবার জমিদার ধনী ব্যক্তিদের চিকিৎসাও করে না। হ্যাঁ, আমারই বঙ্গে বাস করে আর আমি যন্ত্রণায় কষ্ট পাবো, আমাকে চিকিৎসা করতে পারবি না? এত বড় বেয়াদব সে না, সে ঠাকুর ব্যক্তি, সে কারো কাছ থেকে অর্থ ধার ধারে না। সত্যি বলছিস তুই বাবা? সে কারো কাছ থেকে অর্থ নেয় না, সে সাত্বিক বৈষ্ণব। তাহলে তো আমাকে যেতেই হয়। তার কাছে গেলে তোমার ওই নবাবী পোশাক পরে গেলে সে হয়তো চিকিৎসাই করবে না। এক কাজ করো, ছেঁড়া ফতুয়া একটা পরে না, দেবো আমার। নবাব ছেঁড়া ফতুয়া পরে মনে মনে ভাবছে, সে কি সত্যি বৈষ্ণব না সে ভণ্ড, সে দুরাচারী না সে বৈষ্ণবী, সে মহাপুরুষ না সে পাপিষ্ঠ? আমাকে আজকে দেখতেই হবে। তাই ওই দিল্লি থেকে একেবারে আসছেন কোথায়? শ্রীখণ্ড গ্রামে। আর মুকুন্দ কবিরাজ প্রত্যেক দিন যেমন গোপীনাথকে সাজায়, আজকেও সাজাচ্ছে গোপীনাথকে। মালা পরাচ্ছেন, চন্দন পরাচ্ছেন, পরিয়ে নিয়ে সাজাচ্ছেন। গোপীনাথ, তুমি একটু কষ্ট করে সেজে নাও গোপীনাথ, আমার তো কিছু নেই, আমি তো ভিখারি, কি দেব বলো তো? তবে কি আছে জানো, হয়তো অর্থ আমার নেই, কিন্তু আমার একটা বড্ড বড় হৃদয় আছে শুধু তোমার জন্য, আমি শুধু তোমায় ভালোবাসি। আমারে মা, আমারে মা। গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির বানিয়ে দিতে পারবো না, আমি পাথরের টাইলস বসিয়ে দিতে পারবো না, এই তো মাটির ঘর, মাটির ঘরে আমি তোমায়, দেখো আমি তোমাকে আজকে মন দিয়ে সাজাবো। আমার মানা মন্দিরে মদন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? তব নাম লয়ে পামা গম পানপসানি নিরে গামা গামা পানি পানি স্থানে ধাপা মাগাসা তব নাম লয়ে ভাসিয়া আকি জলে কেউ জানে না, না না কেউ জানে না। গোপীনাথ, আমি কাঁদি নির্জনে, আমার মন
মন্দিরে মদন গোপাল তুমি দাঁড়াবে না কি গো আসিয়া গোপীনা ও গো গোপীনা গোপীনা ও গো গোপীনা শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওমা আজকে একটা পূর্ণ লগ্ন তিথি, মানে আমাদের বৈষ্ণব জগতে বৈষ্ণব সাহিত্যের মধ্যে আমরা এই জগতে যারা কৃষ্ণ দাস ভৈমী একাদশীর আজকে পারণী, আর এই পারণী লগ্ন তিথিতে আমার এই যে মা গীতা ফল এবং অর্থ এই যা যা কিছু দান করছেন, আমি এর আগে ওই কাকু বলছিলেন আমি শুনলাম যে এ জগতে কতটা পরম মঙ্গল আজকের দিনে বাড়িতে থেকে যারা বাল্য ভোজন যারা বৈষ্ণব ভোজন দিতে পারবে তাদেরও পরম মঙ্গল। আর আজকে যে হরিবাসরখানি করেছেন আমার দাদারা নরনারায়ণ সেবা দিচ্ছেন। এ জগতে দেখবেন শুধুমাত্র হরিনাম মহামন্ত্রে যেমন ফল্লাভ পাওয়া যায়, আর মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করে। তাকে ডেকে এই যে নরনারায়ণ সেবায় তাতে যে কত সহস্র বেশি পুণ্য ফল সেটা মহা ভগবানই জানেন। তো আপনারা যে যা পারবেন, যার যা মনোভাব আছে আপনারা অবধারিত আজকে মন্দির প্রাঙ্গণে আমার দাদার ওখানে বসে আছে, আপনারা ওখানেই দান করবেন। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন সকাল হলে চিন্তা করি যে আমাদের এখন চলবে কি করে। আজকে মহাপ্রভুর কাছে সকালবেলা উঠে বলি, মহাপ্রভু দিনটা ভালোই ভালোই কাটিয়ে দাও, কোনো খবর যেন খারাপ কিছু সংবাদ যেন না পায়। আমি বলবো ভাবছো বসে চিন্তা কিসে, তুমি ভাববার কে? যার চিন্তা সে করে রেখেছে, তুমি ভাবো শুধু তাকে। আমরা বললে হবে আমাদের ওর এত কিছু হচ্ছে, আমার কেন হচ্ছে না? ও 5 তালা করেছে, ও 10 তালা করেছে, ওর কয়েক কোটি টাকা হচ্ছে, এত বৈষ্ণব হচ্ছে, আমি হতে পারিনি, কেন পারিনি? বললো যাকে গোবিন্দ যতটা কৃপা করে, যতটা যাকে দিয়েছে, যাকে দিয়ে ফলিয়েছে, ততটুকু নিয়ে সন্তুষ্ট হতে হবে। এর বেশি কিছু পাবো না, আর বেশি কিছু নেওয়া যাবে। হরি বল হরি বল। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। তাহলে নিজের এই ভাণ্ডটাকে সুরক্ষিত করে রাখুন। তা আজকে মহাজন এদিকে করেছেন কি, গৃহে এসে দেখছেন সুন্দর করে গান করছেন, আর হুসেন শাহ এসে জিজ্ঞেস করছেন শ্রীখণ্ডে এসে, এই শোনো না গো, বলতে পারো ওই মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায়? বলে মুকুন্দ কবিরাজের বাড়ি ওই তো যে বাড়িতে ওই কীর্তনের ধ্বনি শোনা যায়, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওই গান বাজনা হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ যা। গিয়ে তাকিয়ে দেখছেন মুকুন্দ কবিরাজ ওই গোপীনাথের থালা গ্লাস নিয়ে গোপীনাথকে কোলে নিয়ে বলছে, গোপীনাথ আমি তোমার সোনার থালা রূপোর গ্লাস হয়তো দিতে পারিনি, কিন্তু কি দেব জানো? মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দেব তোমারি ছটনে। ও গো মিশাইয়া ভক্তি চন্দনে
নয়ন পুষ্প দেব ওই চরণে আমি নয়নের জলে আমি নয়নের জলে ধোয়াব চরণ শুধু এই আশা ছিল মনে মনে আমার মান দিলে মদন মোহন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া। একটা লম্বা লাইন দাঁড় করানো আছে আর লম্বা লাইনের প্রথম করেছে কি নবাব গি ধীরে ধীরে ঢুকে পড়েছে ছেঁড়া ফতুয়া পরে সামনে এসে দাঁড়িয়ে বলে হ্যাঁ গো এবার যে বড় লম্বা লাইন আছে কে কে আমার কাছ থেকে চিকিৎসা নিতে চাও এক এক করে আগিয়ে এসো। এখন নবাব প্রথমে গি ঠেলা গন্ধ করে গি দাঁড়িয়ে বলছে আমি ফকির আমার টাকা পয়সা কিচ্ছু নয় আমার চিকিৎসাটা আগে হোক। আচ্ছা বেশ আপনার চিকিৎসাটাই আগে হবে তাড়াতাড়ি আসুন। একে তো মাটির ঘর তাতে আবার মাটির বারান্দা। এগো ও ফকির বাবা জামাটা খুলে ফেলুন জামা জামা ফতুয়াটা খুলুন। নবাব মনে মনে ভাবছি ও বেটার সাহস কি আমি নবাব আমাকে জামা খুলতে বলছে বড্ড সাহস বেড়েছে। বলে কালের কাল বর্ষাকাল আর ওই যে বলে শিয়ালে চাটে বাঘের গাল একটা কথা আছে জানেন বিড়ালে চাটে বাঘের গাল। এখন বর্ষার প্লাবন নেমে এসেছে সারা ডোবা খাল বিল সব ভেসে গেছে আর একটা উঁচু ঢিবি মতো আছে ওই ঢিবির উপরে না একটা বিড়াল বসে আছে আগের থেকে যে বিড়াল দেখবেন মা বিড়াল যেখানে ঘুমায় সেখানে ঘুমাবেন বিড়াল কখনো খারাপ জায়গায় ঘুমায় না। ঘোড়াকে দেখবেন ঘোড়া কখনো খারাপ জায়গার জল পান করে না তো বিড়াল আগের থেকে নিজের জায়গাটা নিয়ে আছে। বাঘটা ওই জলের মধ্যে হাঁপাতে হাঁপাতে সাঁতার কাটতে কাটতে আর থাকতে পারছে না না থাকতে পেরে ওই বিড়াল দেখেছে বিড়াল দেখে সাঁতার দিতে দিতে ওই বিড়ালের কাছে গেছে বিড়ালকে বলছে এই বিড়াল আমার একটু জায়গা দে জায়গা দে। বিড়াল বলছে দিতে পারি আগে তোমার মাথাটা একটু চাটতে দিতে হবে আগে চাটতে দাও তারপরে তোমায় থাকতে দেবো। বলে ওই জন্য তো বলে কালের কাল বর্ষাকাল বিড়ালে চাটে বাঘের গাল রোগ যদি আমায় নাচকে সারাতে পারে বেটার ওর একদিন কি আমার একদিন। খুলুন দেখি তাড়াতাড়ি খুলুন। ফতুয়াটা খুলেছে খুলে নিয়ে মাটির বারান্দাতে শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে অসম্ভব একটা লক্ষণ খুঁজে পেল যেন অর্ধেকটা রোগ শরীর থেকে নিরুমায় হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ গো ও ঠাকুর বাবা তোমার মাটির বারান্দাতে এর মধ্যে ওষুধ দেওয়া আছে নাকি? আরে না অনেকের মুখে দিতেছি পড়ে যায় না ওটাই কাজ আছে। কই বদনটা খোলো দেখি। বদনটা খুলেছে এবার বলো জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। তিনবার গৌর হরির নাম করে যে না ওষুধটা খাইয়ে দিয়েছে সারা জীবনের মতো অসহ্য পেটের যন্ত্রণা একেবারে শেষ হয়ে গেছে। মনে মনে ভাবছে না 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 এই এদো গ্রামে এত বড় কবিরাজকে তো ফেলে রাখা যায় না। এই শোনো কালকেই তুমি আমার সঙ্গে দিল্লিতে রওনা হবে। হ্যাঁ তোমার সঙ্গে দিল্লিতে যাব কেন আমি? ও
পরিচয় লুকিয়ে রেখে আর লাভ নেই। আমি কে জানো? সারা দিল্লির নবাব হুসেন শাহ। হরি বল। ও হুজুর হুজুর হুজুর, আমি ভুল করে বলে ফেলেছি। আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমায় কিছু করব না। তুমি তো বরঞ্চ আমার বন্ধু। বন্ধু হয়ে তুমি আমার প্রাণটাকে বাঁচিয়েছো, আমার রোগটাকে দূরীভূত করেছো, তাই আমি তোমাকে কাছ থেকে ছাড়া করতে চাই না। মুকুন্দ কবিরাজ সারা রাত্র ধরে ঘরের মধ্যে গৌরহরিকে ডাকছে। গৌরহরি, কেন দিলে জীব সেবা? আমি তো জীব সেবা চাইনি, আমি তো চেয়েছিলাম তোমার ওই রাতুল চরণ দুখানে। আমি তো জীব সেবা করতে জানি না। এতদিন তবু তুমি কৃষ্ণ চরণের দাস রেখেছিলে, আর আজকে তুমি মায়ার দাস করে দিলে আমায়। তুমি পারলে মায়ার দাস করতে আমায়?